মানে আমি একটা সিনেমাটিক জার্নি পুরোটা আমি পেয়েছি। আলাদা করে সাসপেন্সের কথা বলতে পারি, আমি তো বলছি যেখানে অনেক এলিমেন্টস রয়েছে। এটাকে একটা প্রেমের গল্প বলা যেতে পারে, এটা সাসপেন্স বলা যেতে পারে, এটাকে অন্য আরও ড্রামা বলা যেতে পারে। এটার মধ্যে হিউমার ছিল এবং সব কিছু মিলে এবং কোনো কিছুই খুব বেশি আন্ডারলাইন করা নয়। ইটস আ কমপ্লিট সিনেম্যাটিক জার্নি। এটা বিনোদনের জন্য মেসেজ থাকে, এখানে মেসেজ দেবার কিছু নেই। সবচেয়ে বড় কথা দর্শক এক্সপিরিয়েন্স করে কি নিয়ে যাচ্ছে, আমার কাছে সেটাই মনে হয়, সেটা সবচেয়ে বড় ব্যাপার। অবশ্যই কেউ ইমোশন দিয়ে বিনোদিত হয়, কেউ অ্যাকশন দিয়ে বিনোদিত হয়। আমার মনে হয় যে এটা একটা ক্লাসিক অ্যাপ্রোচের। আমাদের এখানে যে হয় না সাইকোলজিক্যাল ঘরানা সেটা নয়, কিন্তু আমাদের প্যালেটে নানান রকমের মানে ছবি থাকতে হবে। দর্শকের পছন্দ অনুযায়ী ভালো কন্টেন্ট পছন্দ করেন, যারা বলেন বাংলাদেশে ভালো গল্প হয় না, তাতে সবার খুব ভালো লাগবে। ভালো, খুবই ভালো। নইলে আমি 2 ঘন্টার ছবি একবারে কেন বসে দেখলাম? আমি নই, আমার মাও বসে দেখেছেন। তো ডিফারেন্ট এজ গ্রুপের মানুষ এখানে সবাইকে দেখতে পাচ্ছি, অ্যান্ড এভরিওয়ান লাইক ইট, সবাই দেখেছে। খুবই ভালো একটা জার্নি। আমি হলে বসে ছবি দেখবার যে আনন্দ, সেটা একদম পুরোটা পেয়েছি। আর খুবই ভালো ডিরেকশন, গল্প, তারপরে অভিনেতা অভিনেত্রীরা অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে এবং খুবই আনপ্রেডিক্টেবল। প্রত্যেকটা পরতে খুবই মানে কি বলবো, বিস্ময় ছিল। এবং শেষ পর্যন্ত আমি কিন্তু প্রেডিক্ট করতে পারিনি যে কি হবে। তো আমি দর্শকদেরকে বলবো সবাই হলে গিয়ে ছবিটি দেখবার জন্য। খুব বেশি আমি বলবো, আমি বলে দিয়েছি কি থাকছে, সেটা আমি বলছিলাম। আর দর্শকরা আসলে দেখে এটা উপলব্ধি করুক আসলে ছবিটি কেমন হয়েছে, কারণ নানান ধরনের কন্টেন্টের সময় এখন অস্থির সময় এবং খুবই ক্লাসিক, শুধুমাত্র ক্লাসিক বললেও ঠিক হবে না, খুব ক্লাসিক অ্যাপ্রোচের একটি ছবি, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর অভিনয় খুবই ভালো, পুরো গল্প, ডিরেকশন, অভিনয়, ক্যামেরা, সব কিছু। ইটস আ কমপ্লিট প্রোডাকশন।